হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন। গত বছর আমরা এই দিনে আমাদের ভার্সিটি লাইফের প্রথম ক্লাস শুরু করেছিলাম। তো আজকে বছর ঘুরে আবারও সেই দিনে উপনীত হয়েছি। তাই আজকে আমরা আমাদের যে ব্যাচডে সেটা সেলিব্রেশন করব। তো আমার বন্ধুরা সবাই প্রিপারেশন নিয়ে চলে যাচ্ছে। আজকে আমাদের অনেকগুলো ইভেন্ট আছে, তো সবগুলো আমরা এই ভিডিওতে কভার করব। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। চলো 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 হয়ে আসি লিখতে। আমরা এখন চলে আসছি আমাদের টপ ফ্লোরে। আমাদের ব্যাচ ডে শুরু হতে আরও কিছুক্ষণ সময় লাগবে, সবাই এখনও এসে পৌঁছায় নাই। তাই আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে টপ ফ্লোরে চলে আসছি। পিছনে দেখেন, মাই গড কি সুন্দর ভিউ, অসাধারণ। মানে আমি এই প্রথম আমাদের এই টপ ফ্লোরে আসছি, এর আগে কখনো আসি না। আজকে এসে যখন এই ভিউটা দেখলাম, মাই গড আমি ইমপ্রেসড। এত সুন্দর একটা জায়গা। আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সত্যি অসাধারণ। আপনাদের সবাইকে দাওয়াত রইল, সবাই আসবেন, আমাদের ক্যাম্পাসটা ঘুরে যাবেন। আর ক্যাম্পাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ফটো সেশন চলতেছে। তো আজকের দিনটা অনেক এনজয়েবল হবে, এটাই আশা করি। আজকে আমাদের ব্যাচ ডে, এই উপলক্ষে ক্যাম্পাসে অনেক স্টুডেন্ট চলে আসছে। আমরা একজনের কাছে জানতে চাইবো যে আজকে ব্যাচ ডে উপলক্ষে তাদের অনুভূতি কেমন। আমরা একজনকে পেয়েছি, নাম বলো। আব্দুল্লাহ শফিক, আমাদের ব্যাটসম্যান, মানে খুবই ভদ্র ছেলে এবং আরো কিছু আসলে বলা যাবে সামনে। আজকে ব্যাচ ডে উপলক্ষে তোমার অনুভূতি কেমন? আজকে ব্যাচ ডে উপলক্ষে আমার অনুভূতি হচ্ছে আকাশচুম্বী। তো আমার মনে হচ্ছে যে গত বছর আমরা এই দিনে ফার্স্ট ইয়ার হিসেবে আসছিলাম, আজকের দিনটা আমাদের কাছে সেই আগের ফার্স্ট ইয়ারের মধ্যে মনে হচ্ছে। তো সেদিক থেকে আমাদের অনুভূতি খুব কী বলবো, আসলে আমরা প্রকাশ করার মতো না। তো আমরা আশা করি আমাদের এই আজকের ম্যাচে সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো বা সুন্দরভাবে আমরা পালন করতে পারবো। ভাই অনেক সুন্দর বলেছে। আমরা আমি করে যাবো, দেখি তার অনুভূতি কেমন। তো আমাদের সাথে আছে, নাম বলো। অভিষেক বিশ্বাস। অভিষেক বিশ্বাস, সে খুবই ভালো স্টুডেন্ট, পড়াশোনায় খুবই মেধাবী। হ্যাঁ, আর কিছু করে এগুলো বলা যাবে না। হ্যাঁ, তোমার অনুভূতি কেমন? একটু কাছে নিয়ে যাবে না? সুন্দর লাগছে আজকের দিনে আমরা আমরা ব্যাচে পালন করতেছি এবং আমার অনেক ভালো লাগছে। সবার সাথে সবাই এসে অংশগ্রহণ করছে, সবার সাথে এটা। আচ্ছা, মানে আজকে ব্যাচ ডে উপলক্ষে কি কি ইভেন্ট আয়োজন করা হয়েছে? আজকে ব্যাচে এলো প্রথম একটা খেলা হচ্ছে, যেমন বালিশ খেলা, তারপরে ফুটবল খেলা, তারপরে এলো আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে। আর হলো সব মিলিয়ে আজকে দেখতে আশা করি তুমি রোমাঞ্চকর হবে। তো ঠিক আছে দর্শক, তাদের অনুমতি জানলাম, ইনশাল্লাহ আরও অনুমতি জানবো আমরা। আমাদের টপার আছে, চেয়ার আছে, তাদের কাছে যাবো। তো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো একে একে অনেক বন্ধুরাই চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রামের আয়োজন করা হইতেছে। এখানে পোস্টার বা ব্যানার যেটাই বলি না কেন এখানে লাগানো হচ্ছে। তো এখানে ফটো সেশন চলতেছে। হ্যাঁ, এখন প্রায় অনেক হয়ে গেছে, আমাদের ক্ষুধা লাগছে। এখনো আমাদের অনুষ্ঠান এখনো শুরু হয় নাই, মানে মেয়েরা এখনো সবাই আসে নাই। তো আমরা ছেলেরা সবাই অনশনে আছি, আমরা খুবই হতাশ।
আজকে তো ব্যাচ ডে ভাই, আজকে আপনার অনুভূতি কেমন? ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে মানে এখন অনুভূতি একটাই ক্ষুধা নাকি? ক্ষুধা লাগছে, খাবার দাবার খাই তারপরে সম্মানে আসবে। তো গাইস এখন সবাই অনেক ক্ষুধার্ত বুঝছেন, এই যে বড় ভাই আজকে আমাদের শুরু হওয়ার কথা ছিল 11টায়, পরিবারের কারণে বা কারো ব্যক্তিগত কারণে আমাদের সময় মতো শুরু করা হয় নাই। ক্ষুধা লাগছিল আমাদের স্বাভাবিক চেয়ার, সেই কারণে মাধ্যমে আসলো। এত ক্ষুধা লাগছে বলতে কি খেয়ে লাগবে, বন্ধুরা মানা যায় না। এখনো মানে সমস্যাটা কি, খাবার এখনো দেওয়া হচ্ছে না কেন? সমস্যা ভাই, খাবারটা দেওয়া হচ্ছে না কেন? সমস্যাটা হচ্ছে যে কি জানেন, সমস্যাটা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টের একটা অভাব। হ্যাঁ। ঠিক আছে, মাইয়া পাগল পোলাপানের ম্যানেজমেন্টের কি মেয়েরা কি সবাই এখনো আসে নাই? তারা তারা মানে চিফ গেস্ট, তো এই জন্য হচ্ছে তারা এখন আসে নাই। না এটা তো ভাই ঠিক না, আমরা ছেলেরা সবাই এখানে উপস্থিত, কিন্তু একটা মেয়ে মানে কয়েকটা মেয়ে আসছে আর বাকিরা আসে নাই। এ বড় ভাই এ বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই, জমিদারের মেয়ে যে সবার পাঞ্চুয়াল হওয়া হ্যাঁ। সহযোগিতা এবং আজকে দুপুর সবার ক্ষুধা লেগে গেছে অলরেডি, কিন্তু এখন প্রোগ্রাম শুরু হওয়ার কোনো আলামত নাই। এখন প্রোগ্রাম শুরু হতে শেষ করতে মিনিমাম কিছু সময় লাগবে, ততক্ষণে সবাই ক্ষুধার্ত এবং সবাই এনার্জি হারিয়ে ফেলবে। ঠিক তখন অনুষ্ঠানের যে সৌন্দর্য সেটা খুঁজে পাওয়া যাবে না। ঠিক ঠিক। তো এখন যারা আমি আমার রিকমেন্ড একটাই, পরবর্তীতে যারা এই যে অনুষ্ঠানে কোনো আয়োজন করবে তাদের অবশ্যই একটা টাইম ঠিক করা উচিত। এই সময় সবাই এক্সাক্ট সময় আসবে ওই এক্সাক্ট সময় অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই, খুবই ভালো বলছেন আপনি। এই যে গাইস আমাদের সকল প্রকার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, এখানে ফটো সেশন চলতেছে। আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার আবির ছবি তুলতেছে, আর ওইখানে আছে আমাদের বিশ্ববিখ্যাত ওইভাবে কি বলা যায়, এই যে ও হচ্ছে মানে কি বলে মানে প্রতিদিন 1000 ছবি না তুললে তার মন করে মানে ও ছবি তুলতে খুবই ভালোবাসে। এই যে এটা কেডা? ইসমাইল নটর ডেমিয়ান। হ্যাঁ গাইস অবশেষে সকল মেয়েরা চলে আসছে, তো আমরা আমাদের প্রোগ্রাম খুব তাড়াতাড়ি শুরু করে দেব। এটা হচ্ছে আমাদের ব্যাচের, এখানে লেখা আছে FDMS 15 ব্যাচ ডে। আমাদের ব্যাচের মূল আয়োজন যে আমাদের কেক, যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখা যে আমাদের ব্যাচের জন্য সবচেয়ে বড় একটা কেক আনা হয়েছে, এবং আমাদের কেক এই যে দেখেন আসলে সুন্দর, এখানে লেখা আছে FDMS 15 ব্যাচ ডে। তো আমরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচ, তো আজকে আমাদের ব্যাচ ডে পালন হচ্ছে। ইনশাআল্লাহ আরও বেশ কয়েকটা ইভেন্ট আছে, আশা করি আমাদের প্রোগ্রামটা খুবই রোমাঞ্চকর হবে। আমাদের ব্যাচ ডে 15 ব্যাচ of Gazipur Agricultural University. এই গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই শুরু হয়েছে ফটো সেশন। এখন আমাদের ফটো সেশন শুরু হয়েছে, একটু পরে আমাদের খাবার দাবার দেওয়া শুরু হবে, তারপরে আমাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে। অবশেষে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, অনেক ক্ষুধা লাগছে। ভাই খাবার কেমন হয়েছে? ভাই খাবার কেমন হয়েছে? অসাধারণ হয়েছে, বিশেষ করে এই মুভির পিসটা অনেক ভালো লাগছে। কোনটা মুভির পিসটা অনেক ভালো ছিল, পিসটা অনেক দেখে কেমন লাগতেছে? এই আসিফ কেমন হয়েছে? নট ব্যাড। সেই জোস।
গাইস এখন খেলা শুরু হবে লটারি। আমাকে একটা টিকিট দেওয়া হয়েছে, টিকিটের নাম্বার হচ্ছে 743। দেখা যাক আমি লটারিতে কিছু পাই কিনা। গাইস অবশেষে কেক দিছে আমাকে, কেক কিছে আমি ভাসে গেছি মানতেছি না ভাই, কেক মাইবা দিছে মানে গালে কে দিছে? এই যে আমার প্রিয় বন্ধু রিশাদ খান চেহারাটা দেখা, নুরানি চেহারা। এই যে আমাদের আব্দুল্লাহ শফিক ভাই, ভাই কেমন? হ্যাঁ, এটা করলাম না ঘর। আমাদের ব্যাচেটে শেষ হয়ে গেছে। এই যে আজকে ব্যাচেটে আমি এটা লটারিতে পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।